একদম প্রত্যেকটা পশু পাখি আপনি সুন্দর করে একদিন থেকে নিয়ে শুরু করে যে কোনো বাচ্চা, আমি মনে করি ১ মাসের বাচ্চা না কিনে আরকি যারা ফার্ম শুরু করে অনেকে আমাদেরকে বলে যে, "ভাই আমরা ১ মাসের বাচ্চা নিয়ে শুরু করতে চাই।" তো আমি তাদেরকে সবাইকেই বলি আমার নিজের জায়গা থেকে যে, "আপনি ১ দিন বয়সের বাচ্চা নিয়ে শুরু করেন। আপনার কাছে মারা যাক, সমস্যা নাই। একটা কিছু শিখতে হলে অবশ্যই আপনার কিছু ব্যয় করতে হবে। এখন আপনি যদি চান যে না আমার একটাও মারা যাবে না, এটা তো হবে না। আমরা কিন্তু ফার্ম শুরু করছি একদমই ০-১ দিন বয়সের বাচ্চা এনে। প্রত্যেকটা কোয়েল পাখি থেকে নিয়ে শুরু করে একদম সবকিছু। অনেককে জিজ্ঞাসা করে ভাই কোয়েল পাখি আছে কিনা? আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ যাদের যে কয় হাজার পিস লাগে আমরা কাভার করতে পারি কোয়েল পাখি। আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা হয় না। ২য় হচ্ছে মিশরি ফার্মিং। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমরা মিশরি ফার্মই রাখছি। যেখান থেকে ডিম আসে, ডিম বিক্রি করি, বাচ্চা বিক্রি করি। তারপরে ২য়ত হচ্ছে আমরা দেশি মুরগি। দেশি মুরগি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ পালতেছি। তারপর হচ্ছে টার্কি মুরগি আছে, তিতির মুরগি আছে, ইত্যাদি আরো অনেক কিছু আছে। এখন আমাদের মাঝে, মাঝে এমন হয় কোয়েল পাখিতে লস। কোয়েল পাখিতে লস তো লস, টানা ২ মাস ৩ মাস লস। যে লস খাইছি আমি এই সেক্টর থেকে চলে যাই। তাহলে আপনি ভুল কাজ করলেন। কারণ কি? আপনার ফার্মে লসও হবে, লাভও হবে। এই ২ টা মিলেই আপনার ফার্ম চলবে এবং অবশ্যই, অবশ্যই একটা সময় আসবে দেখবেন সে শুধু লাভই আসতেছে। হ্যাঁ? তখন আপনার মনে এমনিই ভালো লাগবে আরকি। তো ফার্মে আরকি আসসালামু আলাইকুম। যারা নতুন উদ্যোক্তা আছেন, আজকের ফুল ভিডিওটা যারা নতুন উদ্যোক্তা তাদেরকে নিয়েই। তো অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন, "ভাই আমরা একটা খামার শুরু করতে চাই। আ তো কত টাকা কি নিয়ে নামবো?" অথবা অনেকেই বোঝেন না যে কিভাবে খামার শুরু করতে হয়। তো যেহেতু আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ আ ২ বছর এই খামার সেক্টরের সাথে জড়িত আছি। আলহামদুলিল্লাহ অনেক খুঁটিনাটি আমরা জেনেছি এবং অনেকের কাছ থেকে আমরা শুনেছি। তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন এই খামার সম্পর্কে। তো সেই ক্ষুদ্র জ্ঞান থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন যে, "তুমি যেটা জানো এবং সেটা মানুষের কাছে পৌঁছে দাও।" তো সেটা আমার জায়গা থেকে আমি আমার বিনা স্বার্থে আরকি আ আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে করে আমারই এক ভাই যাতে খামার করে স্বাবলম্বী হইতে পারে। এজন্য আরকি আমার এই ভিডিওটা করা। আমার এই ভিডিওর মাধ্যমে কেউ যদি উপকৃত হয় তাহলে আশা করি আমি খুবই ধন্য হব। তো একজন নতুন খামারি আরকি যে খামার শুরু করবে তার ১ম লক্ষ্য হচ্ছে কি যে আ আপনার মন স্থির করা যে, "না আমি এটা শুরু করব এবং এটাই আমি সাকসেসফুল করব। ১০০ তে ১০০।" তো ফুল ফার্ম মানে শুরু করতে হলে আপনার ১ম জায়গা নির্ধারণ করতে হবে যে, একটা ফার্ম শুরু করব আমি, আমার জায়গা আছে কিনা? এবং দ্বিতীয়ত হচ্ছে কি যে, আপনার অর্থ আছে কিনা? অবশ্যই, অবশ্যই এই ২ টা জায়গা এবং অর্থ। হ্যাঁ? এবং আপনি যদি চিন্তা করেন যে, আমি খামার শুরু করে সেই খামারের টাকা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাবো অথবা আমার পকেট খরচ চালাবো, এটা কখনো সম্ভব না। কারণ আপনার এটা অবশ্যই, অবশ্যই খেয়াল রাখতে হবে যে খামারে আপনার লসও হইতে পারে, লাভও হইতে পারে। ১ম ৬ মাস আপনার লসও হইতে পারে, লাভও হইতে পারে। সবই উপর আল্লাহর ইচ্ছা। তো অবশ্যই, অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি ফার্ম করবেন, শুধু এখানে প্রফিট করবেন। এবং দেখবেন যে এখান থেকে কোনো বেনিফিট উঠে আসে কিনা। যদি উঠে আসে আলহামদুলিল্লাহ, যদি না উঠে আসে অবশ্যই, অবশ্যই আপনার ধৈর্য ধরতে হবে যে শেষ পর্যন্ত আমরা কি ফলাফল পাই। হ্যাঁ? কারণ অনেকে আছেন ৬ মাস খামার করে আমরা দেখছি অনেকেই আমাদের ভিডিও দেখে অথবা অনেকের ভিডিও দেখে অনেকে ইয়া মানে খুবই হয়ে যায় যে না আমি খামার শুরু করি ইনশাআল্লাহ আমি সফল হয়ে যাবো। আসলে সফলতা তো অ্যা এত সহজ না। অনেক পরিশ্রম করতে হয়। একজন সফল খামারির অনেক স্ট্রাগল আছে। অনেক মানে আমি তো এই ২ বছর আসছি। আমাদের কত রাত যে গেছে যে মানে রাতের বেলায় ঘুম হয় না আরকি। ঝড় এবং শীতের সময় অনেক শীত। কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে। বাচ্চা বোর্ডিং এ দিয়ে আমরা সারারাত জাগনা রয়েছি। তো অনেক পরিশ্রমের পরে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আসছি আপনাদের সকলের দোয়া নিয়ে। তো আপনারা অনেকেই মনে করেন যে আমরা এই ফার্ম শুরু করে এখান থেকে আমরা প্রফিট করে আমরা এখান থেকে যে আর্নিং টা আসবে এই আর্নিং টা চলবো না। এটা হবে না। আপনি যদি ফার্ম করেন আপনার ফার্মে লাভও হইতে পারে, লসও হইতে পারে। হ্যাঁ? তো আপনার আ মনোবল হারানো যাবে না যে, "না আমি লস খাইলাম, তাহলে কি করি?" এখন আরেকটা বিষয় আসি আমরা যে, আমরা কি শুরু করব দেখেন। আ কি দিয়ে শুরু করব বা অনেকেই বোঝেন না। তো দেখেন ১ম হচ্ছে কি যে, আপনি যেকোনো কিছু শুরু করার আগে অবশ্যই আপনার অ্যা ১ টা বছর সময় নিতে হবে। হাতে ফুল ১ টা বছর সময় নিতে হবে যে আমি ফুল ১ বছরে এই খামার ম্যানেজমেন্ট, ঔষুধ, ট্রিটমেন্ট এরপর হচ্ছে কি যে আপনার আ কোন মুরগি কিভাবে বাচ্চা ব্রুডিং করতে হয়, বিস্তারিত সবকিছু আপনার শিখতে হবে ১ বছরে। একদম প্রত্যেকটা পশু পাখি আপনি সুন্দর করে একদিন থেকে নিয়ে শুরু করে যেকোনো বাচ্চা, আমি মনে করি ১ মাসের বাচ্চা না কিনে আরকি যারা ফার্ম শুরু করে অনেকে আমাদেরকে বলে যে ভাই আমরা ১ মাসের বাচ্চা নিয়ে শুরু করতে চাই। তো আমি তাদেরকে সবাইকেই বলি আমার নিজের জায়গা থেকে যে, "আপনি ১ দিন বয়সের বাচ্চা নিয়ে শুরু করেন। আপনার কাছে মারা যাক, সমস্যা নাই। একটা কিছু শিখতে হলে অবশ্যই আপনার কিছু ব্যয় করতে হবে। এখন আপনি যদি চান যে, "না আমার একটাও মারা যাবে না,
কিন্তু হবে না। আমরা কিন্তু ফার্ম শুরু করছি একদমই 0-1 দিন বয়সের বাচ্চা নিয়ে। প্রত্যেকটা কোয়েল পাখি থেকে নিয়ে শুরু করে একদম সবকিছু 0-1 দিন থেকে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছি এবং করে যাচ্ছি আরকি। 0-1 দিন থেকে নিয়ে শুরু করি আরকি। যাতে করে আমার ফুল 1 দিন থেকে নিয়ে একদম ফুল শেষ পর্যন্ত আমার জানা হয়ে যায় যে এদেরকে ১ম দিন কি খাবার দিতে হবে, তারপরে কি ওষুধ দিতে হবে, তারপরের দিন কি ওষুধ দিতে হবে, তারপরে ৭ দিনে কি ভ্যাকসিন দিতে হবে, ১০ দিনে কি ভ্যাকসিন দিতে হবে, ১৮ দিনে কি ভ্যাকসিন দিতে হবে। এই যে ভ্যাকসিন সবকিছু শিখতে হবে। না শিখলে তো হবে না। তো সবাইকে আমি একটা কথাই বলব যে আপনারা 0-1 দিন বয়সে বাচ্চা মানে প্রত্যেকটা জিনিস আপনি মিশরি ফার্মি বলেন, দেশি মুরগি বলেন, কোয়েল পাখি বলেন, যেটাই বলেন আপনি ফুল আরকি আপনার ১ দিন বয়সের বাচ্চা দিয়ে শুরু করবেন। আশা করি আপনি ভালো ফলাফল পাবেন। এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি যে ১ বছর হাতে সময় নিবেন। পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে। ওই টাকা দিয়ে আপনি ওই খামারে আপনি পরিচালনা করবেন। এবং যদি লস খান তাহলে কিন্তু আপনার হবে না যে লস খাইছি আমি এই সেক্টর থেকে চলে যাই। তাহলে আপনি ভুল কাজ করলেন। কারণ কি আপনার ফার্মে লসও হবে, লাভও হবে। এই ২ টা মিলেই আপনার ফার্ম চলবে এবং অবশ্যই একটা সময় আসবে দেখবেন যে লাভই আসতেছে। হ্যাঁ? তখন আপনার মনে এমনিই ভালো লাগবে আরকি। তো ফার্মে আরকি আপনার ১ বছর শিখতে হবে ১ম ১ বছর এবং ২য় বছর থেকে আপনি ইনশাআল্লাহ একদম সেফট বাই সেফট আপনি শুরু করতে পারেন। প্রত্যেকটা জিনিস দেখুন আমরা খামার করছি আরকি। আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে একদম সবকিছু আছে। অনেককে জিজ্ঞাসা করে ভাই কোয়েল পাখি আছে কিনা? আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ যাদের যে কয় হাজার পিস লাগে আমরা কভার করতে পারি কোয়েল পাখি। আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা হয় না। ফুল বাংলাদেশ সব জায়গায় আমরা কোয়েল পাখি ডেলিভারি করি। দ্বিতীয় হচ্ছে মিশরি ফার্মিং। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমরা মিশরি ফার্মই রাখছি। যেখান থেকে ডিম আসে, ডিম বিক্রি করি, বাচ্চা বিক্রি করি। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমরা দেশি মুরগি। দেশি মুরগি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ পালতেছি। তারপর হচ্ছে টার্কি মুরগি আছে, তিতির মুরগি আছে, ইত্যাদি আরো অনেক কিছু আছে। এখন দেখেন আমরা শুধু কোয়েল না, শুধু টার্কি না, শুধু মিশরি না। হ্যাঁ, আমরা এভরিথিং সবকিছু নিয়ে কাজ করি দেখেন। আমাদের মাঝে এমন হয় কোয়েল পাখিতে লস। কোয়েল পাখিতে লস তো লস, টানা ২ মাস ৩ মাস লস। এবারে মিশরি ফার্মে তো মাঝে একটু লস যায়। ওরা ডিম কম পাড়তেছে, ওদের ডিমটা আসতে একটু করতেছে। হ্যাঁ? তো একেক সময় একটা লাভ হয়, একটা লস হয়। তো মিলেমিশে আরকি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ফার্ম চলে। চলে না এমন না। এখন যদি দেখেন, আপনি যদি একটা দিয়ে শুরু করেন যে না আমার ফার্মে আমি শুধু কোয়েলই রাখবো। দেখেন, আপনি যদি কোয়েলে পড়ে যান ইন কেস, কোয়েলের যেকোনো সময় একটা ভাইরাস লাগলো বা ডিম কম দিল, হলো তখন কিন্তু আপনি হিমশিম খেয়ে যাবেন। আপনি যদি অনেকগুলো প্রোডাক্ট রাখেন, অনেকগুলো পশু পাখি পালন করেন, সেফ বাই সেফ ভাগ করে, হ্যাঁ? তখন কিন্তু আপনার সমস্যা হবে না। যে একটা লস হইছে আরেকটা আপনার লাভ হইছে। এভাবে আপনি আশা করি খামার শুরু করবেন। আশা করি আপনার সমস্যা হবে না। তো যারা খামার শুরু করতে চান ১ টা বছর সময় নেন। আমি আবারও বলি ১ টা বছর সময় নিয়ে শিখবেন। শিখে ভালোভাবে বুঝে শুনে এই সেক্টরে আসবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা এবং ইনশাআল্লাহ আ এরপরে যে আজকে এই ভিডিওতে আর কি বুঝাই দিলাম যে ১ বছর সময় নিয়ে শিখবেন এবং এই খামারের টাকা দিয়ে আপনার চলতে হবে এরকম না। এই খামারে শুধু আপনার ১ বছর ওদেরকে দেখতে হবে খামারে টাকা ঢোকায় যে না এখান থেকে আমার লাভ আছে না লস আছে এবং শিখতে হবে। শিখা শেষ তারপরে হচ্ছে নামবেন। বুঝতে পারছেন? আশা করি সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং ইনশাআল্লাহ ১ বছর পর থেকে নিয়ে আপনি পরের বছর থেকে কিভাবে ফার্ম শুরু করবেন ইনশাআল্লাহ বিস্তারিত ভিডিও আমরা জানিয়ে দিব আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।